সো হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দিতে যাচ্ছি সেই ভিডিওটার টাইটেল হচ্ছে নাটকের অস্থির 10টি ডায়লগ। তো মেন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারো। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আর বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। লেটস গো। আমার প্রেমে পড়ছেন? জি। কি দেখে প্রেমে পড়ছেন? তেজের কারণে। আমার টেস্ট কি আপনি দেখছেন? ও না দেখিনি, শুই নাই প্রেমে পড়ছেন? শুই নাই প্রেমে পড়ছেন? হ্যাঁ, ওই তো। আপনি যেটা করে একটা ফাঁকা রাস্তা বাদ দিয়ে আমার মুখের সামনে হাইটে যেতেছেন, এটা কি ঠিক হলো? তুমি চরম বেয়াদব। জি, আমি ইন্টারন্যাশনাল লেভেলে বেয়াদব, চলে। আল্লাহ তোমার হেদায়েত করুক। আমি বোঝায় না, ওগো দ্বারা তো অনেক অস্ত্রপাতি আছে, আর আমাকে দ্বারা তো মতো একটা মাত্র বটি। ভাষার অস্ত্র লাগে না, ভাষার মুখের কথাই হইতাছে রামদা বটি ছুরি চাকুর চাইতেও ধারালো। হেই গাইস, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বাংলার নাটকের রিসেন্টলি ভাইরাল হওয়া টিকটক এবং ইউটিউবে রাতারাতি ভাইরাল হওয়া 10টি ডায়লগের সাথে আজকের ভিডিওতে আপনাদেরকে পরিচিত করে দিব। এই 10টি ডায়লগ ইউটিউব এবং টিকটক কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের লিস্টের নাম্বার 10-এ রয়েছে অ্যালেক্স স্বপন। শামসুল রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপন। তো এই অ্যালেন স্বপন মূলত নাটক এবং ওয়েব সিরিজে অভিনয় করে থাকেন। তার কিন্তু রিসেন্টলি অনেকগুলো কিন্তু ডায়লগ কিন্তু ইউটিউবে এবং টিকটকে ভাইরাল হয়েছে। তো এখন আমরা তার রিসেন্টলি ভাইরাল হওয়া একটা ডায়লগ দেখে নিব। বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। তো আজকের লিস্টে নাম্বার 9 রয়েছে মোশাররফ করিমের জনপ্রিয় ডায়লগ। জেলে পাঠিয়েছিল? এটা তো আমি কইতে পারুম না। রাস্তার পাশের চা দোকানে চা খাইতেছিলাম, পুলিশ হয়ে কয় আপনি আরে, আমি যে গেলাম কিল্লেকা, ওরা কয় আমরা কইতে পারবো না, উপরের নির্দেশ 54, তারপরে চালান। এরপরে নাম্বার 8-এ রয়েছে মাজুক রাসেল উরুফে পাশা ভাইয়ের একটি জনপ্রিয় ডায়লগ। বাট আমিও তো তাই কই, কি আর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধইরা ছিঁড়া ফেলা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কই যাবো নাই, বুঝছো? ঠিক কথা কইছো। গঙ্গার পোলা অনেক পুলিশ জানাই। তো এরপর নাম্বার 6-এ রয়েছে একটা ফানি ডায়লগ, যেটা দেখে আপনারা এটা কি? হাসতে বাধ্য। আমার ভুল হয়েছে, বলেছে? হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমার বলেছে তোমার এটা। কারেন্টই নাই, দোকানে গিয়ে চাইছি দেয় নাই, নিয়ে দৌড় দিচ্ছি। আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেয়। নাম্বার 5-এ রয়েছে বেয়াদব নাটকের একটি জনপ্রিয় ডায়লগ। আপনি যেটা করে একটা ফাঁকা রাস্তা বাদ দিয়ে আমার মুখের সামনে হাইটে যেতেছেন, এটা কি ঠিক হলো? তুমি চরম বেয়াদব। জি, আমি ইন্টারন্যাশনাল লেভেলে বেয়াদব, চলে। আল্লাহ তোমার হেদায়েত করুক। আমি তো গাইস, এই ছিল আমাদের বাংলার নাটকের জনপ্রিয় কয়েকটি ডায়লগ। তো ডায়লগগুলো আপনাদের কেমন লেগেছে ভালো সেটা লাগছে, কিন্তু আমার অবশ্যই কাছে তো সেই কমেন্টসে ভালো জানিয়ে লাগছে। দিবেন। আর গাইস, এই ভিডিওতে 10টা ডায়লগের কথা বলা হয়েছিল, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে এখানে 5টা ডায়লগ দেওয়া হয়েছে। তো পরবর্তী নেক্সট ভিডিওতে এটার দ্বিতীয় পার্ট নিয়ে আসবো খুব শীঘ্রই। তো দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। গাইস, একটা ভিডিও বানাতে আমাদের কিন্তু অনেকটা পরিশ্রম হয়, তাই প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাইও। আমার কাছে সেই ভালো লাগছে। মোশাররফ করিমের ডায়লগ না কিন্তু আমার কাছে সেই খাতরা লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাইয়া দিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।